ফয়েজ আহমদ। তারেক রহমান কেন লন্ডন থেকে দেশে আসছেন না বা কবে আসবেন সেই আলোচনার মধ্যে খবর এলো যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে। -4 তত্ত্ব কি সফল হতে যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। মানে কোনটাতে জি? -4 তত্ত্ব -4 মানে অ্যাকচুয়ালি উই আর নট অ্যাওয়ার অ্যাবাউট এনি মাইনাস ফর্মুলা। আমাদের ডিকশনারিতে কোনো মাইনাস বলে কিছু নেই। সুতরাং এটা একটা রাজনৈতিক সুবিধা, অবিশ্বাস তৈরির চেষ্টা। এবং আপনি যদি খেয়াল করুন, এই দফায় বেগম জিয়ার অসুস্থতার পর থেকে মাইনাস করা, ওনার শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের গুজব সৃষ্টি করা, এই কাজগুলি কারা করছে আমরা যদি একটু চোখ রাখি, একটু বিশ্লেষণ করি, তাহলে কোয়ার্টারটা খুব পরিষ্কার হয়ে যায়। সুতরাং যেই মানুষগুলি বাংলাদেশের এক্সিস্টিং পলিটিক্যাল হারমোনির মধ্যে এক ধরনের নয়েজ সৃষ্টি করার চেষ্টা করছেন, তারা এই বিষয়টি নিয়ে খুব নোংরাভাবে, ন্যাক্কারজনকভাবে রাজনীতি করছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে ওনাকে ওনার চিকিৎসক দল, ওনার পরিবার এবং দলের সিদ্ধান্ত মোতাবেক বিদেশে চিকিৎসার জন্য সর্বশেষ চেষ্টাটি হচ্ছে। আমরা আশা করি সেটা সফল হবে। এর আগেও তো উনি চিকিৎসা নিয়েছেন, তখন কিন্তু এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে -4 ডান হয়েছিল না, তো উনি আবার ফিরলেন কি করে? উনি তো আবার ফিরেছেন। সুতরাং এই যে অহেতুক আলোচনাগুলি, এগুলি করে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত করা যায়, এগুলি করে যে কোনো দলের তৃণমূলের কর্মীদেরকে নানানভাবে বিভ্রান্ত করা যায়, কাউকে এম্বারাস করার চেষ্টা করা হয়। কিন্তু আপনি যদি অপরদিকে বেগম জিয়ার দল, তার পরিবার এবং সরকার এই জায়গাগুলিতে খেয়াল করেন, আপনি দেখবেন যে সবাই ওনার সুস্থতার জন্য, ওনার শারীরিক পরিস্থিতির উন্নতির জন্য সর্বোচ্চ প্রয়াস দিয়ে যাচ্ছে। জি, আমরা জোবাইদুর রহমান আসার একটা খবর পাচ্ছি। সরকার কি এই বিষয়ে কিছু জানে, বা সরকারের কাছ থেকে, বিএনপির তরফ থেকে বা পারিবারিক পর্যায় থেকে নিরাপত্তার কোনো আবেদন বা এরকম কিছু কি কোনো খবর আছে আপনার কাছে? জোবাইদুর রহমান যদি আসেন, উনি কিন্তু নতুন আসছেন না, উনি 5 আগস্টের পরে এর আগেও এসেছেন। ওনার প্রয়োজনীয় নিরাপত্তার বিধান সরকার করেছে। এবারও যদি উনি আসেন, ওনার যতটুকু নিরাপত্তার প্রয়োজন হবে সবটুকু করতে সরকার প্রস্তুত। কিন্তু সরকারের কাছে এখনো কনক্রিট খবর নেই, বা থাকলেও হয়তো আপনি বলছেন না। সরকারের কাছে কনক্রিট ধরুন অনেক বিষয়ে খবর আছে, সবকিছু হয়তো এই মুহূর্তে আমার কাছে নেই। তো সরকারের কাছে ইতিমধ্যে ওনার পরিবার থেকে বা দলের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা ঠিক এই মুহূর্তে আপনাকে আমার পক্ষে বলা সম্ভব নয়।